তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া এবং পাকিস্তান, যে ম্যাচটা এখনো চলছে। তো আমি ম্যাচ চলাকালীন ভিডিওটা শুরু করে দিয়েছি। তো হ্যাঁ, ফাইনালি পাকিস্তানকে উড়িয়ে ইন্ডিয়া সেমিফাইনালে উঠে গেল। ঠিক এখনো উঠেনি, তবে কি বলবো, মানে যদি ইন্ডিয়ার প্রত্যেকটা উইকেটও যদি পড়ে যায় না, তাহলে বোলারগুলো এসে করে ম্যাচটা জিতিয়ে দেবে। তো ফাইনালি উঠে গেল। তো আমরা যদি কথা বলি যে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট নিয়ে কত রান করে, তো ব্যাট নিয়ে বেশি রান করতে পারে না, মোটামুটি 241-এ 10টা উইকেট পড়ে যায়। ঠিক আছে, তো এই দিনও ইমানুল হক চলেনি। তো ইমানুল হক এসেছিল, কিন্তু ইমানুল হক চলেনি, রান আউট হয়ে যায়। বাবর আজম 26 বলে 23 রান করে। শট সাকিল খুব ভালো খেলেছিল, খুব ভালো পার্টনারশিপ করেছিল রিজওয়ানের সঙ্গে, কিন্তু রিজওয়ানকে এসে অক্ষর প্যাটেল আউট করে দেয় 46 রান করে মাত্র। আর শট সাকিলকে আউট করে হার্দিক পান্ডিয়া 62 রান। তো শট সাকিল এবং রিজওয়ান সত্যি খুব দারুণ খেলেছিল আজকে, তারাই ধরে রেখেছিল ম্যাচটা। এবং একটা সময় মোহাম্মদ শামি ইনজোর্ড হয়ে যায়, আমরা ভাবলাম যে গেল, ম্যাচটা এখানেই শেষ হয়ে গেল। মোহাম্মদ শামি ইনজোর্ড হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো যে শামি আবার ব্যাক করে। তো শামি এসে করে আবার শুরু করে। তো লাস্টের দিকে তেমন কেউ খেলতে পারেনি, তাহিরও 4 রান করে মাত্র, সালমান আগা 19 রান করে। হ্যাঁ, শাহেন আফ্রিদি কি করে 0 রান করে চলে যায়। আর খুশদিল সাহা, এই প্লেয়ারটা খুব ভালো রান করেছিল। ঠিক আছে, আর তেমন কেউ রান করতে পারেনি। যদি আমরা উইকেটের সংখ্যা বলি, তাহলে শামি 8 ওভারে 43 রান করেছে, কিন্তু কোনো উইকেট পায়নি। হর্ষিত রানা ডেথ ওভারটা যা করলো রে ভাই, দারুণ করেছে, ডেথ ওভার দারুণ করেছে। ঠিক আছে, এবং আমাদের যে খুশদিল সাহা টিকেছিল, তাকে হর্ষিত রানা লাস্ট পর্যন্ত উইকেট আউট করে দেয়। ঠিক আছে, এবং হার্দিক পান্ডিয়া খুব ভালো বল করেছে। আমি বলেছিলাম আগের দিন যে হার্দিক পান্ডিয়া কি ফ্যাক্টর হতে পারে। তো হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল 1টা উইকেট নিয়েছে। কুলদীপ যাদব, আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে কুলদীপ যাদব এই ম্যাচে দারুণ খেলতে পারে, 2 থেকে 3টা উইকেট নিতে পারে। তো কুলদীপ যাদব 3টা উইকেট নিয়ে নিয়েছে। এবং হ্যাঁ, একটা হেডট্রিকও ছিল, কিন্তু হেডট্রিকটা হলো না। ঠিক আছে, হেডট্রিকও ছিল এবং রবীন্দ্র জাদেজা 1টা উইকেট নিয়েছে। যদি আমরা ম্যাচের সারাংশ নিয়ে কথা বলি এখন, তাহলে এখনো বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া ছিল, কিন্তু এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যায়। এবং যদি আমরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলি, তো বলেছিলাম না, পাকিস্তানকে দেখলে বিরাট কোহলি যে কি উঠে যায় আমি এখনো বুঝতে পারিনি। ঠিক আছে, 87 রান করে। তো আমি গ্যারান্টি বলছি, এখনো বলছি 100 রান করবে বিরাট কোহলি, 100 রান করবে। 87 রান করেছে। যদি আমরা কথা বলি সুমন গিল দারুণ খেলছে ভাই, মানে 52 বলে 46 রান করে। ঠিক আছে, আবরার আহমেদের হিট উইকেট হয়ে যায়, প্লে ডাউন হয়ে যায়। তো কিছু করার নেই, আবরার আহমেদ খুব ভালো বল করেছে। এবং রোহিত শর্মা তো এসে গেছে তাবড়া, মানে কি বলবো, পাওয়ার প্লেতে দারুণ শট খেলছে, এরকমই খেলা উচিত রোহিত শর্মার। ঠিক আছে, দারুণ স্টার্ট দিয়েছে। আর শ্রেয়াস আয়ারও দারুণ খেলেছে, 56 রান করেছে 67 বলে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত খুশদিল সাহা এসে করে শ্রেয়াস আয়ারকে আউট করে দেয়। এবং ইমানুল হকের দারুণ ক্যাচ নেওয়ার জন্য শ্রেয়াস আয়ার আউট হয়েছে। এবং হার্দিক পান্ডিয়া এসেছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া 8 রান করেই আউট হয়ে যায়। এবারে অক্ষর প্যাটেল এবং বিরাট কোহলি আছে, দেখি বিরাট কোহলির 100 রান আসছে কিনা। তো তোমরাও থাকো, ঠিক আছে, ভিডিওটার সঙ্গে লাস্ট পর্যন্ত দেখি কি হয়। তো গাইস, ইন্টারেস্টিং পর্যায়ে চলে এসেছি, মাত্র 50 বলে 7 রান দরকার। ঠিক আছে, এবং বিরাট কোহলির 100-র জন্য আর মাত্র 8 রান দরকার। বলতেই 5 রান দরকার, এবং বিরাট কোহলি 6 রান দরকার 100 হতে। দেখি শেষ পর্যন্ত বিরাট কোহলি 100 করতে পারে কি। তো গাইজ, আমার কাছেই চলছে, ঠিক আছে, আমার কাছেই চলছে। তো রোহিত শর্মা বলছে 6 হয়ে যা, 6 মারো। তো আর 4 রান, ঠিক আছে, 2 রান দরকার, কিন্তু 4 মারলেই কোহলির 100 হবে। তো দেখি, বিরাট কোহলি 100 করে দিচ্ছে। তো বন্ধু একটু ওয়েট করো, আমি আসছি, ওকে, একটু ওয়েট করো। ফাইনালি বিরাট কোহলি 100, অনেক দিনের পরে বিরাট কোহলি 100 করে দিয়েছে। এটা আমি বলেছিলাম 100 করবে, 100 করে দিয়েছে। তো হ্যাঁ, ফাইনালি ইন্ডিয়া সেমিফাইনালে উঠে গেছে, হেরে গেছে এবং পাকিস্তানকে বধ করে দিয়েছে, পুরো পাকিস্তানকে বধ করে দিয়েছে। ওকে, তো খুব মানে টেনশনে ছিল যে বিরাট কোহলি কি 100 করতে পারবে। তো ফাইনালি 100 করে দিয়েছে। এবং রোহিত শর্মা বলছিল যে 6 মেরে করে 100টা করুক, কিন্তু না, 6 হয়নি, যা হোক 4 মেরে করে 100টা কমপ্লিট করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু বিরাট কোহলি। তো এই পর্যন্তই এই ভিডিওটা।
তোমরা কেমন লাগলো, তোমাদের ম্যাচটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।